আমরা অনেকক্ষণ যাবৎ বালুঘাট থেকে মেঘাময়নের উদ্দেশ্যে আছি ট্রলারে করে। আরো প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে আমাদের মেঘাময়ন পৌঁছতে। তো শেষ দিকে আছি এই হাওর ভ্রমণের শেষ দিকে আছি। মূলত হাওর ভ্রমণের যে মজাটা এইটাই, এই ট্রলারে করে যে আমরা যাচ্ছি এইটাই হাওর ভ্রমণ। আর মিঠামইন যাওয়ার পর যে অষ্টগ্রাম ওইটা আমরা যাব সেটা মূলত বাইকের মাধ্যমে হুন্ডারে। হুন্ডার গুলো পিছনে দেখতে পাচ্ছেন, আমাদের যারা ভ্রমণ সঙ্গী তাদেরও প্রত্যেকের হুন্ডার রয়েছে। তো সেইখানে কিন্তু এই হাওর ভ্রমণ করা যায় না। হাওর ভ্রমণের মূল অংশটা হচ্ছে এই ট্রলারে। দেখেন ট্রলারে করে যাচ্ছি, কি সুন্দর হাওরের বুক চিরে আমাদের ট্রলারটি এগিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে আমাদের মেঘাময়নের উদ্দেশ্যে আমরা। আমি আর কামরুল ভাইকে দেখতে পাচ্ছেন আমার ভ্রমণ সঙ্গী। কামরুল ভাইয়ের সঙ্গে অনেক ভ্রমণ একসাথে পার করেছি আমি। তিনি একজন ভ্রমণ প্রেমী মানুষ, সংসারের বিভিন্ন কাজের ব্যস্ততার থাকেও আমার মতো তিনি ভ্রমণকে প্রাধান্য দেয়, ভ্রমণকে ভালোবাসে। তো আপনারা হাওরের সৌন্দর্য উপভোগ করুন। একটা হলো পুলিশের গাওয়ায়। কত বিশাল এই মেঘাময়ন হাওরটা আপনারা দেখতে পাচ্ছেন, কত বড়, কত বিশাল। শুকনো মৌসুমে তো ধান উৎপাদন হয় এই হাওর। এত বিশেষ বর্ষাকালে এখানে একটা এত বড় বিশাল হাওর সৃষ্টি হয় এটা বুঝার কোনো উপায় নেই শুকনো মৌসুমে স্ক্রিমের সময়। কিন্তু বর্ষাকালে দেখেন কত বড় বিশাল হাওর। হাওরের বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি মিঠাময়। সেইখানে আমরা ভ্রমণ করবো হুন্ডারের বেলা, হুন্ডারের মাধ্যমে সেইখানে আমরা ভ্রমণ করবো। কি সুন্দর এক রোমাঞ্চকর ভ্রমণ যা আমার স্মৃতি হয়ে থাকবে। অবশ্য 3 বছর আগে আমি সাবেদুল্লাহ ভাইয়ের সাথে, আমাদের বিসমিল্লাহ পোল্ট্রি ডিলার, তার সাথে একবার এই হাওর আমি ভ্রমণ করেছি। আবার আল্লাহ তাআলা আমাকে আজকে এই হাওর ভ্রমণে নিয়ে এসেছে। দেখেন বিদ্যুতের খুঁটিগুলো কত উঁচু উঁচু, কত হাওরের ভিতর।